রাহুল গান্ধী দেশব্যাপী ভোটার লিস্টের কারচুপি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই জারি রেখেছে এবং ভারতবর্ষের মানুষ সেই লড়াইয়ে সামিল হয়েছে, এটা দেশ স্বাধীনতার পরে এরকম একটা পদক্ষেপ আন্দোলন দেখা যায়নি। আপনারা ভাবতে পারেন, ভোটার লিস্টের কারচুপির একটা নমুনা বলছি মাত্র। মহারাষ্ট্রে একটা বিল্ডিংয়ে 7,000 ভোটার, কর্ণাটকে একটা রুমে মানে একটা ঘরে 80টা ভোটার। এটা কল্পনা করা যায়? এটা হচ্ছে ভোটার লিস্ট নিয়ে মোদির এবং নির্বাচন কমিশনের যোগসাযোগ। এটা সম্ভব হয়েছে। তারপরে সামনে নির্বাচন, বিহার, তারপরে পশ্চিমবাংলা, নানান রকম ফন্দি এঁটেছিল যাতে নিজেদের পছন্দ এলাকায় যেগুলো মুসলিম, দলিত, পিছিয়ে পড়া, এদের নামগুলো কাটা যায়। বাংলাদেশি, রোহিঙ্গা নামকে অস্তে একটা কথা। আর একটা খবর আপনাদেরকে না বলে পারি না। 21শে জুলাই বাম জামানায় যে যুব কংগ্রেসের ডাকে যে আন্দোলন হয়েছিল, মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই সময় মমতা ব্যানার্জির জীবন শেষ হয়ে যেত, আজকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে পেতাম না। জানেন, সেদিন একটা কনস্টেবল তাকে ওই মৃত্যু হবে, গুলি মমতা ব্যানার্জির উপরে ছড়বে এমন সময় ঝাঁপিয়ে পড়েছিল এক কনস্টেবল, মুসলিম কনস্টেবল। সে যখন এর জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল, গুলি করার অর্ডার দিয়েছিল, গুলি করিনি। কিন্তু অকৃতজ্ঞ মমতা ব্যানার্জি, এই বেচারা জীবন রক্ষক, আল্লাহই রক্ষা করে, কিন্তু অছিলা ওই কনস্টেবলকে নির্বাচনে জিতে আসার পরে তার সাসপেনশনটাও বামফ্রন্টের আমলে যেটা হয়েছিল সেটা তুলে নেয়নি, অথবা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে তার চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়নি। অনেক দুঃখে, অনেক কষ্টে এই মুসলিম কনস্টেবল ভাইটি, পীরজাদা নওশাদ সিদ্দিকী এমএলএ, আইএসএফ এর দলে যোগ দিয়েছে সম্প্রতি। এটা বড় দুঃখের, এটা বড় আক্ষেপের। এরকম যেন মানুষের কপালে না ঘটে।